নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের আজও একই রয়েছে কাশিমবাজার ছোট রাজবাড়ির ঐতিহ্যময় দুর্গাপুজো, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। 300 বছরেরও পুরনো কাশিমবাজার ছোট রাজবাড়ির প্রাচীন পুজো আজও সেখানে রীতিমতো ঐতিহ্য বহন করে চলেছে। প্রাচীন পুজোর খুঁটিনাটি একসময় রাজা অযোধ্যা নারায়ণ রায়ের রাজত্বে এই পুজো ছিল মুর্শিদাবাদের নামকরা। তবে এখন বিলুপ্তি হয়েছে সেই রাজত্ব, কিন্তু সেই একইভাবে অবিচ্ছিন্ন রয়েছে প্রাচীন পুজোটি। প্রতি বছর রথের দিন কাঠামো পুজো দিয়ে রাজবাড়িতে সূচনা হয় দেবী দুর্গার পুজো। তারপর শুরু হয় প্রতিমা তৈরির তোড়জোড়। রথের দিনই প্রতিমা তৈরির কাজে হাত দেন শিল্পীরা। রাজপরিবারের সূত্রে খবর, রাজবাড়ির পুজোয় বংশ পরম্পরায় মৃৎশিল্পীরা বরাবর একই ধাঁচের দেবী প্রতিমা তৈরি করে থাকেন। এরপর অনন্ত চতুর্দশী তিথিতে দেবী প্রতিমার মূর্তিতে দেওয়া হয় মাটি ও রঙের প্রলেপ। মহালয়ার দিন বেড়িতে তোলা হয় মাকে। শোলার সাজে মা এখানে অধিষ্ঠিত। শোলার সাজ সম্পূর্ণ হওয়ার পর রাজবাড়িতে পঞ্চমুণ্ডীর আসনে স্থাপন করা হয় মাতৃরূপিণী দেবী দুর্গাকে। এরপর মহালয়ার পরের দিন নিয়ম নীতি মেনে শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় ষোড়শ উপচারে দেবীর পুজো। শুক্লা পঞ্চমী থেকে প্রতিপদ পর্যন্ত 7 জন পুরোহিত পুজো করে থাকেন এখানে। তবে রাজত্বের পাশাপাশি সমস্ত যুগের পুজোর বেশ কিছু প্রথাও অবলুপ্তি হয়েছে এখানে। তবে বর্তমান রানী মা সুপ্রিয়া রায় ও রাজা প্রশান্ত রায়ের প্রচেষ্টায় স্বমহিমায় আজও টিকে রয়েছে ঐতিহাসিক আমলের বেশ কিছু নিজস্ব ঐতিহ্য। ষষ্ঠীর দিন আমন্ত্রণ অধিবাস ও বোধন হয়। সপ্তমীর দিন সকালে নবপত্রিকায় গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করানো হয়। প্রাচীন ঐতিহ্য মেনেই সপ্তমী, অষ্টমী, নবমী ও সন্ধি পুজো অনুষ্ঠিত হয়। সঙ্গে প্রাচীন প্রথা অনুযায়ী সপ্তমী থেকে নবমী পর্যন্ত 3 দিনই এখানে কুমারী পুজো হয়, যা রাজবাড়ির মহিলারা করে থাকেন। 7 পুরোহিতের সমন্বয়ে নবমী পর্যন্ত চলে চণ্ডীপাঠ। অবশেষে দশমীর দিন হয় অপরাজিতা পুজো। তবে বন্ধ হয়ে গিয়েছে পশু বলি ও সন্ধি পুজোয় তোপ দাগার মতন প্রাচীন প্রথা। তবে রাজবাড়ির পশু বলি বন্ধ করার নেপথ্য রয়েছে একটি কাহিনী। জানা যায়, এক কোপে বলি দেওয়ার নিয়ম থাকলেও সে সময় কোনো এক বছর পুজোতে পরপর 2টি ছাগলের বলির ক্ষেত্রেই 2 কোপ দিতে হয়েছিল। সেই থেকেই পুরোহিতের নিদান মেনে বন্ধ করে দেওয়া হয়েছে পশু বলি। বিকল্প হিসাবে এখন উৎসর্গ করা হয় মাছ ও মিষ্টি, এমনটাই জানালেন রাজপুরোহিত গোপাল রায়। এদিকে বলি প্রথা বাতিল হলেও স্বমহিমায় বিরাজ করছে কয়েকশো বছরের প্রাচীন তুলট কাগজের হাতে লেখা 45 পাতার পুঁথি। রাজপুরোহিতের কথায় জানা যায়, প্রাচীন এই পুঁথি থেকে চণ্ডীপাঠ করে দেবী দুর্গার আরাধনা করা হয় রাজবাড়িতে। পাশাপাশি সেই প্রাচীনকাল থেকেই রাজবাড়ির পুজোতে চলে আসছে রাজকীয় ভোগের আয়োজন। প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় এলাহি ভোগের বন্দোবস্ত। তবে সন্ধি পুজোর জন্য ব্যবস্থা থাকে পৃথক ভোগে। রাজবাড়ির পুরোহিতের মুখে শোনা গেল, সপ্তমী থেকে নবমীর ভোগে বলা হয়ে থাকে বাল্যভোগ। সেই ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিলি করে দেওয়া হয়। নবমীতে চলে পংক্তি ভোজন। তবে মায়ের বিদায়ের পালায় রাজপরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে দশমী দিন নিয়ম মেনে অপরাজিতা পুজো করা হয়। পুজো শেষে গঙ্গার ঘাটে বিসর্জনের মধ্য দিয়ে দেবীর নিরঞ্জন সম্পূর্ণ করা হয়। কিন্তু এখানেই আলোর রোশনাই নিভে যায় না। এরপর লক্ষ্মী পুজোতেও ঐতিহ্য মেনে চলে দেবীর আরাধনা। পুজোর এই কদিন কাশিমবাজার ছোট রাজবাড়ির পুজো দেখতে মানুষের ঢল নামে রাজবাড়ির প্রাঙ্গণে। রাজপরিবারের সূত্রে জানা যায়, রাজবাড়ির সদস্যদের উদ্যোগে এই দুর্গাপুজো উপলক্ষে রাজবাড়িতে বসে গান বাজনার আসর। সেই সঙ্গে ধুনুচি নাচ ও আরতিতে মেতে ওঠে রাজপরিবারের সদস্যরা। বাদ পড়ে না দূর থেকে আসা দর্শনার্থীরও। এইভাবেই সাবেকিয়ানা ও রাজকীয় ঐতিহ্যের মেলবন্ধনে চলে আসছে কাশিমবাজার ছোট রাজবাড়ি দুর্গা উৎসব। শুধু কালের নিয়মে বিলীন হয়ে যায় সব কিছুই, থেকে যায় পুজোর পরম্পরা আর ঐতিহ্যগুলো। তখন বাংলায় আলীবর্দী খাঁর আমল। অধুনা বাংলাদেশের ফিরোজপুর থেকে বহরমপুরের কাছে কাশিমবাজার চলে আসেন অযোধ্যারাম চ্যাটার্জি। সেটা 1740 সাল। তিনি শুরু করেন রেশমের ব্যবসা। তার ছেলে দীনবন্ধু। এই এলাকায় তখন ব্রিটিশ সরকারের রাজত্ব শুরু করেছে। তাদের সাথে সখ্যতা তৈরি করেন দীনবন্ধু।
তাকে রেশম কুঠিরের প্রধান হিসাবে ঘোষণা করে ব্রিটিশ সরকার। তাদের অনুকূল্যে ফুলে পেঁপে ওঠে ব্যবসা। 1799 সালে তাদের দেওয়া হয় জমিদারি সত্ত্ব, সেই সঙ্গে দেওয়া হয় রায় উপাধি। সেই থেকে রায় পদবি ব্যবহার করছেন এই পরিবারের সদস্যরা। তৈরি হয় বিশাল এলাকা জুড়ে বিশাল অট্টালিকা। বহরমপুর শহর থেকে খুব সহজে যাওয়া যায় কাশিমবাজার। আশেপাশে হাজারদুয়ারি সহ অন্যান্য ঐতিহাসিক স্থান আছে, ঘুরে নেওয়া যাবে সেইগুলো। আর কাশিমবাজার স্টেশনের কাছেই আছে ডাচ সিমেট্রি, দেখে নেওয়া যায় সেটাও। আর কাশিমবাজারে আছে বহু পুরনো এক শিব মন্দির, তার আকর্ষণও কম নয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।